স্বাধীনতা দিবসের ঠিক মুখে পশ্চিমবঙ্গে বড়সড় জঙ্গি নেটওয়ার্কের পর্দাফাঁস। হামিম আর অর্পিতার পর এবার এসটিএফের জালে আরও এক সন্দেহভাজন বাগজঙ্গি রানা রৌফ ওরফে ওয়াহাব আলম। ভারতের সেনার গতিবিধি থেকে শুরু করে ভিআইপি রুটম্যাপ, পাকিস্তান আর আইএসআই এর গোপন চক্রান্তের একের পর এক চাঞ্চল্যকর সত্য এবার প্রকাশ্যে। কিন্তু কে এই রানা, আর কেনই বা সে বাংলাদেশ সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল? ঘটনার সূত্রপাত বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনা বনগাঁ হাবড়া সীমান্তে ঝটিকা অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চম্পট দেওয়ার ঠিক মুখেই গ্রেফতার হয় ওয়াহাব আলম ওরফে রানা। তদন্তকারীদের দাবি, রানা আসলে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। প্রায় ২০১২ সালে নেপাল সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকে সে। আর এই দীর্ঘ সময় ধরে কলকাতার তপসিয়ায় নিজের পরিচয় গোপন করে বাস করছিল। রানার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় পরিচয়পত্র, আর এই জাল নথিপত্র তৈরিতে তাকে সাহায্য করার অভিযোগে তপসিয়া থেকেই গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ ইজাজ নামে এক যুবককে। কিন্তু ভারতের বুকে কি করছিল এই রানা? এসটিএফ সূত্রে খবর, রানা পাকিস্তান সেনাবাহিনী বা পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হ্যান্ডেলার হিসেবে ভারতে প্রবেশ করেছিল। ছোটখাটো কাজের আড়ালে তার আসল লক্ষ্য ছিল অত্যন্ত স্পর্শকাতর। অভিযোগ, এতদিন ধরে ভারতীয় রেল এবং সেনার গতিবিধির ওপর নজর রাখছিল সে। সেনাবাহিনীর গোপন তথ্য সংগ্রহ করে তা পাকিস্তানে পাচার করা হচ্ছিল কিনা সেটাই এখন খতিয়ে দেখছে তদন্তকারীরা। আর এই জাল থেকে বাঁচতেই কি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক কষছিল রানা? তদন্তকারীদের মতে রানার এই গ্রেফতারি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জুলাই মাসের শেষে জৈসি মোহাম্মদের যোগসূত্রে ধরা পড়েছিল হামিম মণ্ডল, যার কাছ থেকে উদ্ধার হয়েছিল বিরোধী দলনেতার ভিআইপি রুটম্যাপ ও নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য। হামিমকে জেরা করতেই একে একে সামনে আসে তার বান্ধবী অর্পিতা সরকার এবং আদিত্য সিংয়ের নাম। তদন্তকারীদের চমক দেওয়ার মতোই দাবি, অর্পিতাকে নাকি হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করার ছক ছিল। পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাটির সাথে যোগাযোগ রেখে নেতামন্ত্রী ও আমলাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে তথ্য হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের মূল কাজ। এখন প্রশ্ন হচ্ছে, নেপাল দিয়ে ঢোকা রানা, তপসিয়ায় ইজাজ আর অন্যদিকে হামিম অর্পিতা, এরা কি সবাই আসলে একই বড় জঙ্গি নেটওয়ার্কের সুতোয় গাঁথা? পাক সেনা, আইএসআই, ভুয়ো নথিপত্র এবং সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া, সবকটি বিন্দুকে মেলাতে রাত দিন এক করে তদন্ত চালাচ্ছে রাজ্য এসটিএফ। স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের বুকেই কি ঝড় কোনো নাশকতার ছক কষছিল তারা? রাজ্যে এই চাঞ্চল্যকর নিরাপত্তা সংক্রান্ত খবরে আপনার কী মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের মাধ্যম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।